আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা চিকেন রেসিপি, যেটা বাড়িতে আপনারা খুব সহজে 10 থেকে 15 মিনিটে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। আমি এটা রুটির সঙ্গে সার্ভ করেছি, কিন্তু এটা লুচি পরোটার সঙ্গে খুব ভালো লাগে। বাড়িতে গেস্ট এলে আপনারা খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নিতে পারবেন, কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি এখানে 400 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখুন, দুটো পেঁয়াজ নিয়েছি, এক টুকরো আদা, 4 কোয়া রসুন, কিছুটা ধনেপাতা কুচি, দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আমরা নিজেদের স্বাদ মতো নেবেন। 100 গ্রাম টক দই লাগবে এখানে। কিছু গরম মশলা নিয়েছি, ওই 7-8টা আপনার গোলমরিচ, দুটো ছোটো এলাচ, 4টে লবঙ্গ, একটা বড় এলাচ, আর এক টুকরো দেখুন এটা স্টার ফুল, আর আপনার এক টুকরো দারচিনি, আর কিছুটা হলো কস্তুরি মেথি। আর একটা ছোটো পাত্রের মধ্যে দেখুন আমি কিছুটা কাজু বাদাম আর একটা ছোটো চা চামচের 2 চামচ আপনার পোস্ত নিয়ে নিয়েছি। এটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রাখছি। এটা অপশনাল, এটা দিলে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়। আপনার কাছে যদি থাকে দেবেন, না দিলে কোনো অসুবিধা নেই। এটা আমি কিছুটা দুধ দিয়ে আমি ভিজিয়ে সাইড করে রেখে দেবো, যাতে পেস্ট করার সময় খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। এবার দেখুন, আমি একটা মিক্সির জারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে পেস্ট করে নেব। এটা আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি আপনারা বানিয়ে নিতে পারবেন। আপনারা জানাবেন আমার এই চ্যানেলে আপনার এই রেসিপিগুলো কেমন লাগছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার একটু পাশে থাকবেন। আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব। আমি এখানে এগুলো পেস্ট করে নিই, তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। দেখুন, আমি মাংসটার মধ্যে 100 গ্রাম দইটা দিয়ে দিলাম, আর পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দেবো। এটা খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ফ্রিজের মধ্যে 2 ঘন্টা রেখে দেবেন। আপনাদের কাছে যদি সময় না থাকে তো আপনারা আধা ঘন্টা রেখে দিতে পারেন, কিন্তু 2 ঘন্টা রেখে দিলে মাংসের স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এটা ভালো করে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে আমি এটা এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো। দু ঘন্টা পরে আমি একটা কড়াইয়ের মধ্যে দেখুন, খুব বেশি তেল লাগবে না, খুব সামান্য তেল দিয়ে এই রান্নাটা হয়ে যায়। তেজপাতাটা আমি বলতে ভুলে গিয়েছিলাম আপনাদেরকে। দুটো তেজপাতা আর গরম মশলাগুলো সবগুলো দিয়ে ফোড়ন দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করব যাতে গরম মশলার খুব সুন্দর একটা গন্ধ আসে। গ্যাসটা কম করে দেবেন, নাহলে এগুলো জ্বলে যাবে। এর মধ্যে আমরা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আর কোনো এর মধ্যে গুঁড়ো মশলা লাগবে না। এটা আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, বাস তাহলেই আপনার এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যাবে। এটা খুব ভালো করে নেড়ে চেড়ে আপনাদেরকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবেন, লো টু মিডিয়াম রাখবেন, খুব বেশি হাই রাখবেন না, যেন খুব ভালো করে কষানো যায়। আপনারা বুঝতে পারবেন, দেখুন আমার এই কষানোটা হয়ে গেছে, প্রায় হয়েই গেছে। দেখুন তেল আস্তে আস্তে দেখা যাচ্ছে। খুব ভালো করে আমি আরও কষিয়ে নিচ্ছি। এটা যত ভালো করে কষাবেন এর স্বাদটা ততটাই আপনার বেড়ে যাবে। কষানো হয়ে গেলে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি এখানে চিড়ে দিলাম না, কারণ আমার বাড়িতে কেউ ঝাল খায় না। আপনার বাড়িতে যদি ঝাল খায় তাহলে আপনি কাঁচা লঙ্কাটা চিড়ে দেবেন। আমি শুধু কাঁচা লঙ্কাটার সুন্দর একটা গন্ধ যেন আসে, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা এখানে দিলাম।
কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আর একবার নাড়াচাড়া করে নিলাম। আমি কষানোর পরে নুন দিচ্ছি, নুন তাহলে আন্দাজটা বুঝতে পারা যায়। আপনি আপনার স্বাদ মতো নুন দেবেন। পোস্ত আর কাজু বাদাম যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা পেস্ট করে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিলাম। এটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। রান্নাটা প্রায় আমার হয়েই গেছে। দেখুন এর মধ্যে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে একদম কষিয়ে নিতে হবে। ওই বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম, আর এক বাটি জল দিলাম মাংসটা সেদ্ধ করার জন্যে। আপনারা গ্রেভিটা কম বেশি করতে পারেন, কিন্তু খুব বেশি পাতলা করবেন না। রুটি বা পরোটা এর সঙ্গে খাওয়ার জন্যে খুব বেশি পাতলা গ্রেভি তো ভালো লাগে না, তাই। আর আমি এখানে দেখুন কস্তুরি মেথিটাও দিয়ে দিলাম। কস্তুরি মেথিটা দিয়ে নাড়াচাড়া করে নেবেন। আমার দেখুন হয়ে গেছে রান্নাটা, মাংসও সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার এই রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমার পাশে একটু থাকবেন, একটু সাপোর্ট করবেন। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত ভালো লাগছে, খেতেও কিন্তু খুব ভালো। আমি এটা রুটির সঙ্গে সার্ভ করেছি, আপনারা চাইলে পরোটা বা লুচির সঙ্গে করতে পারেন।